প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে কিনা, না এই সেটআপের উপরে আপনারা নির্বাচন করতে চাচ্ছেন? আমি তো আগেই বলছি আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সবসময় চলে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা সম্ভব আছে? নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। তো ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে, যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 প্লাস, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন কেন্দ্র, প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না।